শ্মশানের দ্বীপ। বগুড়া সোনাতলা উপজেলার বাঁশবাড়ি নামক একটি ছোট গ্রাম। নামের মতোই চারপাশ ঘেরা ঘন বাঁশঝাড়ি। সূর্যের আলো সেখানে বেলা 10টায় ঢোকে আর বিকেল 3টেতেই হারিয়ে যায়। গ্রামটিকে সবাই চিনত একটি জিনিস দিয়ে, মহাশ্মশান। গ্রামের পাশেই মৃত নদী ইছামতির ধারে শতবর্ষ পুরনো শ্মশান। কেউ মারা গেলেই সেখানে সৎকার হতো। 1971 সালের জুন মাসে এই শ্মশানে ঘটে এক অস্বাভাবিক ঘটনা। এক হিন্দু পুরোহিত, নাম ছিল অক্ষয়নন্দ ঠাকুর। তিনি যুদ্ধের ভয়াবহতায় তার পরিবারের সবাইকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। এক রাতে তিনি মৃত স্ত্রী ও সন্তানের আত্মা ফিরিয়ে আনার জন্য শুরু করেন নিষিদ্ধ শ্মশান তন্ত্র সাধনা। সে রাতে কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারেনি। পুড়তে থাকা চিতার সামনে আগুনের ভেতর তার নিজেরই কণ্ঠে উচ্চারিত হয়েছিল, আমি দীপ জ্বালাবো যতদিন না আমার পরিবার ফিরবে। প্রতি মৃত্যুর বিনিময়ে আমি আলো ছড়াবো। পরদিন ভোরে লোকজন দেখে শ্মশানের এক কোণে একটি পুরনো কাঁসার দ্বীপ নিজে নিজেই জ্বলছে। তখন থেকে শুরু, যখনই কারো মৃত্যু হয় রাতেই শ্মশানের সেই দ্বীপ নিজে নিজেই জ্বলে ওঠে। কিন্তু এক সমস্যা আছে। 2007 সালে হঠাৎ দ্বীপটি জ্বলেনি। পরদিন সকালে দেখা গেল গ্রামের 5টি গরু একসাথে মৃত, জিহ্বা কামড়ে কাটা, চোখ খোলা। 2009 সালে দ্বীপ আবার এক রাতে আগুন ছাড়াই জ্বলেছিল। তারপর এক বৃদ্ধা আত্মহত্যা করেন। এমনকি তার লাশ পাওয়া যায়নি, শুধু রক্তে ভেজা তার শাড়ির টুকরো। 2016 সালে এক কলেজ ছাত্র রাহুল বন্ধুর সঙ্গে বাজি ধরে শ্মশানে ঢুকে পড়ে রাত 12টায়। তারা মুঠোফোনে ভিডিও তুলছিল। ভিডিওতে দেখা যায় দ্বীপটি হঠাৎ একদম নীল আলোয় জ্বলে ওঠে আর ছায়ার মতো এক ব্যক্তির অবয়ব ধীরে ধীরে কাছে আসে। ভিডিওটি আজও রাহুলের ফোনে আছে, কিন্তু সে এখন মানসিক হাসপাতালে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন, ওটা আর স্রেফ প্রদীপ নয়, ওটা এখন দ্বীপ বলি চায়। প্রতি বছর অন্তত একটি মৃত্যু না হলে প্রদীপ নিজের খোরাক খুঁজে নেয়। গত বছর অর্থাৎ 2024 সালে দ্বীপটি টানা 12 দিন জ্বলেছিল, কেউ মারা যায়নি। 13তম রাতে পাশের গ্রামে নিখোঁজ হয় একটি শিশু। মেয়েটির লাশ পাওয়া যায়নি, কিন্তু কাঁসার প্রদীপের নিচে পাওয়া যায় তার নাম লেখা স্কুল ব্যাগ। এখন 2025 সালের শ্রাবণ মাস। আজ ভোরে শ্মশানে যাওয়া এক কাঠুরে জানায় প্রদীপটি আবার জ্বলছে, তবে এবার আগুন লাল নয়, কালো। গ্রামের লোকেরা বলছে, দ্বীপ এবার শুধু মৃত্যু নয়, আত্মা চায়। আর আপনি এই মুহূর্তে যদি আপনার ঘরের মধ্যে কোথাও হালকা সিঁদুর রঙা আলো দেখতে পান, তাহলে খুব ভালো করে চারপাশ খেয়াল করুন, কারণ মৃত্যুকে দিয়ে কেউ প্রদীপ জ্বালিয়েছে। এবার তার আলো কার দিকে ছড়ায়